কনসেপ্টে কি করলাম আমরা, যে এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটা এঁকে দেখালাম কি, যে এটা হচ্ছে আমার রেডিয়াসটা, এটা হচ্ছে আমার হাইটটা, যে হাইটটা ব্লকের আছে 150 মিলিমিটার, এটা হচ্ছে 300 মিলিমিটার, আর এটা ক্যালকুলেট করে পেলাম 260। অ্যাঙ্গেল ধরেছিলাম থিটা, থিটার ভ্যালুটা আমরা বের করলাম পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউজ করে, যেখান থেকে থিটার মান 30 ডিগ্রি বেরোলো। এবার আমরা এ পয়েন্ট, এই যে এখানে এ পয়েন্ট আমার ছিল, এ পয়েন্টের রেসপেক্টে আমরা মোমেন্টটাকে ক্যালকুলেট করলাম, কার একটা পি এর মোমেন্ট ক্যালকুলেট করলাম, আর একটা 5 কেজি নিউটনের মোমেন্টের সাথে ইকুয়েট করলাম। দুটো ইকুয়েট হয়ে গেল, দুটো আমার ইকুয়েট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি যদি রিয়াকশন ফোর্সটা ক্যালকুলেট করতে চাই, রিয়াকশন ফোর্স কার, রিয়াকশন ফোর্সটা কার, আমি এখানে ভাগটা দেখাচ্ছি, দেখ এই পয়েন্টে ভাগ দেখাচ্ছি, দেখ ভালো করে লক্ষ্য করবি, ঠিক আছে। আমি কি করছি, পিটা ছিল এর সাথে এরকম পারপেন্ডিকুলার, ঠিক আছে, এরকম পারপেন্ডিকুলার ছিল, তাই তো, বেশ। এইবার আমি একটা লাইন নিয়ে এখানে সেপারেট করে দিলাম, এইখান থেকে সেপারেট করে দিলাম পিটাকে, এইভাবে সেপারেট করে দিলাম, করতে পারি তো, করতে পারি তো, বেশ বেশ। এইবার দেখ, তাহলে আমার থিটা দাঁড়াচ্ছে কোনটা, এইটা থিটা হচ্ছে, এটা যদি থিটা হয় এটা থিটা হবে, তাই তো, হ্যাঁ তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে পি এর এই দিকের কম্পোনেন্টটা নেবো, হরাইজন্টাল কম্পোনেন্ট তো এইটা, কিন্তু এটা উল্টো দিকে আছে, কারণ কি আর এর হরাইজন্টাল কম্পোনেন্ট এই দিকে রয়েছে, পি এর হরাইজন্টাল কম্পোনেন্ট কোন দিকে, এই দিকে, হ্যাঁ ক্লিয়ার। তাহলে সাইন তাহলে দেখ, থিটা। হ্যাঁ স্যার। আর কস থিটা, আর কস 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রি সমান হবে পি কস 90 মাইনাস 30 ডিগ্রি, কি তাই তো, 90 মাইনাস থিটা করে দে, ঠিক আছে, তাই তো, তার মানে পি হ্যাঁ স্যার। হয়ে যাবে কি, পি সাইন থিটা হবে না, তার মানে পি সাইন 30 ডিগ্রি হবে না, হ্যাঁ কি স্যার। বুঝাতে পারলাম না, পারলাম না, বুঝলি পি সাইন থিটা কি করে এলো, কুর্মিতে শুধু পি সাইন থিটা লেখা আছে, কিন্তু এলোটা কি করে সেটা বুঝলি কি, হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে ধরার জায়গা, যে কি করে এলো, যে ওখানে সাইন থিটা কি করে চলে এলো, এটা তো কস আসার কথা, কিন্তু বাবা থিটা যে এটা নয়, থিটা এইটা, এইটা হয়ে যাবে 90 মাইনাস থিটা, ক্লিয়ার হলো তো। তাহলে আর এর মানটা কত হবে বল, আর এর মানটা হবে পি, পি এর মান কত বেরিয়েছিল আমার 4.33 ইন্টু সাইন 6 এর ভ্যালু কত হয় হাফ, ডিভাইডেড বাই কস 30 ভ্যালু কত হয় √3/2, √3/2, তাহলে 4.33 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু √3, এটা কেটে দাও, তাহলে কত পড়ে থাকছে 4.33 ডিভাইডেড বাই 1.732, এটা ক্যালকুলেট করলে কত আসবে, দুইয়ে হচ্ছে 3.4 আর তারপর 2.49। হ্যাঁ 2.49 মানে 2.5 লিখতে পারি আমরা মোস্ট প্রবাবলি কিলো নিউটন। বোঝা গেল কি করে হলো, হ্যাঁ স্যার। এবার অঙ্কটা ক্লিয়ার, আর না বোঝার কিছু নেই, এবার অঙ্কটা ক্লিয়ার হয়েছে তো সবারই, এই তোদের হয়েছে, শুভ এদের হয়েছে, সুজয়, সুজয় আগের দিনে অঙ্কটা করেছিলি, এই অঙ্কটা ক্লাসটা দেখ, লিভারকে 3 ধরনের ক্লাসিফিকেশন হয়, ঠিক আছে, মনে রাখবি এটা যদি একটা লিভার হয়, এই যে পয়েন্টের রেসপেক্টে ও আপ ডাউন করবে, মানে মুভমেন্টটা যেটা হবে, যেটাকে পাইভেটেড পয়েন্ট বলে, সেটা হচ্ছে ফালক্রাম, সেটা হচ্ছে ফালক্রাম, ঠিক আছে। যেখানে লোডটা দেওয়া হয়, মানে যেখানে ওয়েটটা দেওয়া হয়, সেই পয়েন্টটাকে বলা হয়, মানে ওই ফালক্রাম থেকে সেই ডিস্টেন্সটা হচ্ছে ওয়েট আর্ম বলে বা লোড আর্ম বলে, ঠিক আছে, কি বলা হয়, লোড আর্ম বা ওয়েট আর্ম, মানে এখানে এফ থেকে ডাব্লু, এই যে বি যেটা লেখা আছে দেখ, বিটা, এই বিটা হয়ে যাবে কি, বিটা হয়ে যাবে লোড আর্ম, আর যে পয়েন্টে পিটা অ্যাপ্লাই হয়, পি হচ্ছে এফর্ট, এফর্ট মানে তুই যে বলটা দিচ্ছিস, তুই যে বলটা দিচ্ছিস ওই ওয়েটটাকে তুলবার জন্য বা নামাবার জন্য, সেই বলটা যে প্রান্তে ইউজ হচ্ছে, ফালক্রাম থেকে সেই পয়েন্ট অব্দি দূরত্বটাকে বলা হয় এফর্ট আর্ম। ক্লিয়ার হয়েছে তিনটে কনসেপ্ট, একবার বলুন। একটা লিভারে তিনটে জিনিস থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে ফালক্রাম, যেটা এফ দিয়ে চিহ্নিত হয়, ফালক্রাম কাকে বলে, মানে যে পয়েন্টের রেসপেক্টে লিভারটা আপ ডাউন করছে, মানে পাইভেটেড পয়েন্ট, পাইভেট পয়েন্ট,
পাইভেট পয়েন্ট। বুঝতে পারলাম? পাইভেট পয়েন্ট। আর এই যে রডটা দেখছিস, এই রডের যেখানে ওয়েট দেবো, ধরে নিলাম আমি এই পয়েন্টে একটা ওয়েট চাপিয়েছি, এই পয়েন্টে একটা ওয়েট চাপিয়েছি, ডাব্লিউ ওয়েট দিয়েছি, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট। আর এইখানে ধর আমি এফোর্ট দিচ্ছি, মানে আমি এখানে ফোর্স লাগাচ্ছি, যেটা পি দিয়ে চিহ্নিত করা হচ্ছে, এ পয়েন্ট নাম দিয়েছি। তাহলে এ বি কে বলা হবে, সরি এ বি বলছি, এফ বি কে, এফ বি কে বলা হবে লোড আর্ম, আর এফ পি কে বলা হবে ইফোর্ট আর্ম। ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। এটা কেন হ্যাঁ ইউজ স্যার। করা হয়? এটা এক ধরনের সিম্পল মেশিন, এটা এক ধরনের মেশিন। ঠিক আছে? এটার সাহায্যে কি করা হয়? এটার সাহায্যে আমাদের কাজকর্মকে সহজ করে নেওয়া হয়। ঠিক আছে? মানে ইজি করে নেওয়া হয় ব্যাপারটা। কিরকম না, ধর পুকুর থেকে জল তুলে মাঠে দিচ্ছি, সেই সেচ দেখেছিস কি মাঠে আগেকার দিনে যেটা করতো? ধর এক জায়গায় অনেকটা হ্যাঁ জল স্যার জমে আছে, দেখেছি। সেই একটা এরকম এরকম লেগে থাকতো, এরকম ধর একটা লেগে থাকতো, এখানে মধ্যেখানে বাঁশ থাকতো, এখানে একটা বালতির মতো থাকতো। এ কি করতো? এটাকে ধরে তুলে দিত, বালতি নিত, আবার এখানে পা দিয়ে দিত, বালতির জলটা এইখানে গিয়ে ঢেলে দিয়ে এই দিক দিয়ে চলে আসতো, তাই না? ঢেকি, ঢেকি দিয়ে যেমন ধান ভাঙে, ঢেকি দেখেছিস? এরকম থাকে ঢেকি, এরকম করে ঢেকি ঢেকি এইখানে পা দিয়ে লাফ মারে, এখানে পা দিয়ে লাফ মারে, আর এখানে এটা কি হয়, উপর দিয়ে ওঠে আর ধানটাকে ভাঙে। ঢেকি কি করে? ধান ভাঙে। সি স দেখেছিস নিশ্চয়ই, সি স পার্কের মধ্যে এইদিকে একটা ছেলে এরকম করে বসে থাকে। ঢেকুচকুচ। হ্যাঁ ঢেকুচকুচ। হ্যাঁ, ঢেকুচকুচ, ঠিক, ঢেকুচকুচ। তাহলে এইগুলো সবই লিফার। জাতি দেখেছিস? জাতি এরকম করে যেটা থাকে, হ্যাঁ স্যার। এরকম করে থাকে, দেখেছিস তো এরকম করে থাকে, হ্যাঁ সুপারি কাটে। সুপারি কাটে, এইটা, এগুলো সব হচ্ছে লিভার, এগুলো সব হচ্ছে লিভার। লিভার কি হয়? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ঠিক আছে? এখানে অর্ডার দিয়েছে কিন্তু আমরা ক্লাস বলে জানি। ঠিক আছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এবার হচ্ছে থার্ড ক্লাসে মেকানিক্যাল অ্যাডভান্টেজ খুবই কম, থার্ড ক্লাসে মেকানিক্যাল অ্যাডভান্টেজ খুবই কম, এগুলোতে সবই মেকানিক্যাল অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট ক্লাসে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অনেক বেশি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অনেক বেশি। আচ্ছা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কথা মানে কি? তুই ইনপুট দিবি খুব কম, আউটপুট পাবি বেশি, তবেই হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কি বললাম? তোর ইনপুট লাগবে কম কিন্তু আউটপুট হবে অনেক বেশি। বোঝা গেল না গেল না? এইটুকু আগে বল। কিন্তু স্যার ইনপুট যা দেবো আউটপুট তো সেই হ্যাঁ অনুযায়ী আসবে। বল। বলছিলাম স্যার মানে ইনপুট যা দেবো আউটপুট তো সেই অনুযায়ী আসবে। না, সেই অনুযায়ী আসবে কিন্তু বেশি আসবে, তবেই তো মেশিন। তাহলে মেশিনের দরকার কি ছিল? তুই ধর খালি হাতে একটা লোড তুলতে পারছিস, 10 কেজির একটা পাথর ধর তুলতে পারছিস, বুঝেছে আমার কথা? ঠিক আছে? কিন্তু সেটাই যখন কপি কলের সাহায্যে তুলছিস, তার থেকে বেশি তুলবি না কম তুলবি? বেশি। কেন বেশি তুলবি? নিশ্চয়ই কোনো সুবিধা আছে, যান্ত্রিক সুবিধা যাকে বলে। মেশিনের সুবিধা। মেশিনের সুবিধা, যান্ত্রিক সুবিধা। কি বোঝা গেছে? তা লিভারের কাজ কি? মোটর তোলে। মোটর তলে। তুইও হাতে করে তুলতে পারবি, কেন? যখন ইয়ে থেকে জল তুলিস, কি নাম, কুয়ো থেকে, পাত কুয়ো থেকে যখন জল তুলিস, কি করে তুলিস? হাতে করে। কপি কল দিয়ে তুলিস তো? স্যার হাত দিয়ে তো উঠে যায়। পাত কুয়ো থেকে তুই হাত দিয়ে জল তুলিস? স্যার এটা বালতি সেই দড়ি দিয়ে বেঁধে তো ওইভাবেই তোলা হয়। তো হ্যাঁ, ওটাই তো কপি কর। তো কপি কলের সাহায্যেই তো তোলে বাবা। ওটা কপি কল বলে। অরঘট্ট ঘটিকা বলে। হয়েছে? কি বললাম? কি বললেন স্যার? অরঘট্ট ঘটিকা। আচ্ছা। কপি কলের শুদ্ধ বাংলা হচ্ছে অরঘট্ট ঘটিকা। লাউয়ের শুদ্ধ বাংলা কি? লাউয়ের শুদ্ধ বাংলা কি? স্যার জানি না, বলুন। অলাবু। অলাবু। হ্যাঁ, অপভ্রংশের ফলে ওটা লাউ হয়ে গেছে। তেমনি ওয়ালাবও শুনেছিলাম। তেমনি কপি কলের হচ্ছে অরঘট্ট ঘটিকা।
সেগুলো কোথাকার নাম স্যার? হে কোথাকার নাম নয়, এদেরই নাম, এদেরই নাম। ও আচ্ছা স্যার। বেশ ঠিক আছে, দেখ এবার আমরা বুঝবো যে কি হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, কিভাবে পাই না পাই, সেগুলো সব আমরা এবার একে একে করে দেখবো। আমি লিখে লিখে যাচ্ছি, তোরা মন দিয়ে দেখবি, ঠিক আছে? তাহলে তিনটে লিভার আছে, এবার তিনটে লিভারের মধ্যে ফালক্রাম কোনটা, লোড আর্ম কোনটা, এফোর্ট আর্ম কোনটা বোঝালাম, ঠিক আছে? বোঝা হ্যাঁ গেল? স্যার। বেশ। হুম। এইখানে ফার্স্ট ক্লাসে কি হয়, যেদিকে লোড থাকে তার উল্টো দিকে এফোর্ট লাগাতে হয় ফালক্রামের, মানে মধ্যেখানে ফালক্রাম, ঠিক আছে, এইদিকে লোড, এইদিকে এফোর্ট। বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের নীতি। এইখানে ফালক্রাম মানে এই যে সি স যেটাকে বললাম, ঝাই কুচকুচ না ঝেকুচ কি বললি ওইটা, ডে কুচ কুচ। হ্যাঁ রে কুচ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার সেকেন্ড ক্লাস লিভারটা কি হচ্ছে, এফোর্ট আর লোড একই দিকে কাজ করবে ফালক্রামের দিকে, কিন্তু এফোর্ট অ্যাক্টিং অ্যাট এ গ্রেটার ডিস্টেন্স দেন দ্যাট অফ দ্য লোড। মানে এইটা এই ছবিটা কোথায় গেল, এই ছবিটা, এই ছবিটা, এফোর্টটা দেখ অনেক দূরে, ফালক্রাম থেকে অনেক দূরে প্রয়োগ হয়েছে, লোডটা দেখ ফালক্রাম থেকে কাছে প্রয়োগ হয়েছে, বুঝেছিস? মানে লোড আর্মের থেকে হ্যাঁ এফোর্ট স্যার। আর্মটা বড়। থার্ড ক্লাস কি হচ্ছে দেখ, থার্ড ক্লাস হচ্ছে উল্টোটা হয়ে যাবে, মানে এই জায়গায় চলে আসবে, এইখানে চলে আসবে আমার এফোর্ট, এইখানে চলে যাবে আমার লোড। বুঝতে পারলাম? মানে লোড আর্মটা হ্যাঁ স্যার। বড় হয়ে যাবে এফোর্ট আর্মের থেকে। যেমন আমাদের হাত, মানুষের হাত, মানুষের হাত, হাতের ওই দেখ কুনুইটা হচ্ছে ফালক্রাম, ঠিক আছে, কুনুইটা ফালক্রাম। এবার হাতের তালুতে ধর আমি একটা ভারী বই রেখে দিয়েছি, মানে কি ওটা হয়ে গেল ওয়েট, ওখানে রেখে দিলাম, তাহলে ফালক্রাম থেকে ওয়েটের যা দূরত্ব, এবার তুই জোর কোথায় লাগাচ্ছিস দেখ, ওই যে যে আর্মটা রয়েছে, মানে ওই কুনোই থেকে হাতের তালুর মধ্যেখানে যে দূরত্ব, ওর মধ্যেই তুই জোরটা লাগাচ্ছিস, তো জোরটা কোথায় পাবি, ওইখানেই তো জোরটা আসবে। কি কোনখানে আসবে, রেখে দেখ হাতের কুনুইটাকে, হ্যাঁ স্যার। হাতে কুনিয়ে ভাঁজ করে একটা বই রাখ হাতের উপর, মোটা ভারী বই, দেখ বুঝতে পারবি তোর জোরটা কোথায় লাগছে, তুই বুঝতে পারবি। বুঝতে পারো? হ্যাঁ স্যার, এই ডিস্টেন্সটাতেই লাগবে। হ্যাঁ, তাহলে ওটা হ্যাঁ হচ্ছে স্যার, ওই জিম করার সময় স্যার ওইটা ডাম্বেল তোলে। হ্যাঁ ডাম্বেল তুলে ওইখানে লাগে, হুম। ঠিক আছে? বেশ, বোঝা গেল? এটা হ্যাঁ কি স্যার। হয়েছে বাবু, এটা মুভ হ্যাঁ করে স্যার। কেন কে জানে। দাঁড়া 1 মিনিট, আমি এটা কেটে আসি, হ্যাঁ। বেশ, এবার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলে এখানে একটি কথা হয়, কি হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এম এ লেখা হয়। স্যার স্ক্রিন স্যার অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে, ও সরি। হুম। এসছে তো স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলে একটা কথা হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধা, সেটা হয় ডাব্লিউ বাই পি, লোড বাই এফোর্ট, লোড বাই এফোর্ট। এখন এইটা যদি আমাকে পেতে হয় তাহলে মোমেন্টগুলোকে ক্যালকুলেট করতে হবে। কি রকম, এইটা হচ্ছে আমার পাইভেটেড পয়েন্ট, ঠিক আছে, লোড কোন দিকে দেবে, লোড কোন দিকে নামাবে আমাকে, এই দিকে, এফোর্ট কোন দিকে দেবে রে, উপর দিকে, কি বোঝা গেল? কি হ্যাঁ লোড, স্যার। লোড কোন দিকে নামাতে চাইবে, এই দিকে, এফোর্ট কোন দিকে দেবো আমি, উপর দিকে, তাই না? এইখান থেকে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এইখান থেকে এই ডিস্টেন্সটাকে কি বলে, এই ডিস্টেন্সটাকে বলে হয় এফোর্ট আর্ম, আমি একটু আগেই বোঝালাম, এটাকে বলা হয় এফোর্ট আর্ম। আর এইখান থেকে এই ডিস্টেন্সটাকে কি বলা হয়, লোড আর্ম। হ্যাঁ স্যার। বেশ, তাহলে ডাব্লিউ ইন্টু লোড আর্ম সমান কি হয়ে যাবে, এটা এটা দেখ ক্লকওয়াইজ, এটা কি হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, ডাব্লিউ ইন্টু লোড আর্ম সমান কি হয়ে যাবে, পি ইন্টু এফোর্ট আর্ম। রিপোর্টাম। ডাব্লিউ ইন্টু লোড আর্ম সমান পি ইন্টু এফোর্ট আর্ম, তাহলে ডাব্লিউ বাই পি সমান কি হবে বল, রিপোর্টাম বাই লোডাম। এফোর্ট আর্ম বাই লোড আর্ম, এফোর্ট আর্ম বাই লোড আর্ম। বোঝা গেছে? এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, এবার যখন এফোর্ট আর্মটা বড় হবে, ডাব্লিউ বাই পি গ্রেটার দেন 1 কখন হবে বল,
গ্রেটার দেন 1 কখন হবে? যখন এফোর্ট আর্মটা কি হবে? বড় হবে কার থেকে? লোড আর্মের থেকে। কি তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আমরা হ্যাঁ প্রথম স্যার। ফার্স্ট ক্লাস লিভারে কি দেখলাম? ফার্স্ট ক্লাস লিভারে দেখলাম মধ্যেখানে ফালক্রাম, এইখানে পি, এইখানে ডাব্লু। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস লিভার, ঠিক আছে, ফার্স্ট ক্লাস। এবার এখানে যদি এই দিকের আর্মটা এই দিকের আর্মের থেকে ছোট হয়, এটা দেখ এফোর্ট আর্মের নাম দিচ্ছি আমি ধর ই, আর লোড আর্মের নাম দিচ্ছি ছোট এল। বুঝতে পারবি তোরা? এখন ই যদি গ্রেটার হয় এল এর থেকে তবেই অ্যাডভান্টেজ 1 হবে, কিন্তু ই যদি ছোট হয়ে যায় এল এর থেকে তাহলে অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? এম এ উইল বি লেস দেন 1। এম এ গ্রেটার দেন 1, এখানে এম এ লেস দেন 1। তাহলে ফার্স্ট ক্লাস লিভারে দুটোই হতে পারে। কি বললাম? ফার্স্ট ক্লাস লিভারে দুটো কেসই হতে পারে। কিন্তু সেকেন্ড ক্লাস লিভারটা দেখ, সেকেন্ড ক্লাস লিভার এখানে ফালক্রাম রয়েছে, মধ্যেখানে কোথাও ওয়েট লাগাই, আর এইদিকে কোথাও একটা এফোর্ট লাগাই, এটা ফালক্রাম। তাহলে এইটুকু হয়ে গেল লোড আর্ম, আর এইখান থেকে এতটা কি হয়ে গেল? এফোর্ট আর্ম। সবসময় এটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার। তাহলে সেকেন্ড ক্লাস লিভারে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি সর্বদা কি হবে? ই গ্রেটার দেন কি হবে? এল হবে তো, না হবে না? ই গ্রেটার দেন এল হবে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এক্ষেত্রে সবসময়ই গ্রেটার দেন 1 হবে। তাহলে ফার্স্ট ক্লাস লিভারের দুটো কেস হতে পারে, সেকেন্ড ক্লাস বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু 1ও হতে পারে, এখানে তিনটে কেস হতে পারে, কিন্তু এখানে কোনোদিনই হবে না, এখানে একটাই কেস হবে, তাই না? আর হ্যাঁ স্যার, এটা তো ওয়েটটাই মাঝখানে আছে। হ্যাঁ, আর লাস্টেরটা হচ্ছে দেখ থার্ড ক্লাস লিভার, সেটাতে কি হয়ে যাচ্ছে? ফালক্রাম শেষেই আছে, এফোর্টটা এরকম কোনো একটা জায়গায় পড়লো, আর লোডটা লাস্টের দিকে। তার মানে এই ডিস্টেন্সটা আমার ই হয়ে গেল, এই ডিস্টেন্সটা আমার এল হয়ে গেল। তাহলে বোঝাই যাচ্ছে ই সর্বদা লেস দেন এল, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1। বোঝা গেছে কেসটা? একমাত্র ফার্স্ট ক্লাস লিভারের তিনটে কেসই পসিবল: মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1, লেস দেন 1, ইকুয়াল টু 1। তিনটে কেস পসিবল কোথায়? ফার্স্ট ক্লাস লিভার। বোঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে লিভার সম্পর্কে আইডিয়া? এখানে ছবি বলে দেবে না, এখানে ছবিটা তোমাকে আঁকতে হবে। ছবি কি শুধু ফোর্সেরই বলে দেওয়া থাকে? তাও সবসময় থাকে না। ধর এটা একটা রড, দেখ কি বলেছে, একটা রড বলেছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 360 মিলিমিটার। এবার তার দুই প্রান্তে দুটো ফোর্স কাজ করছে। এখানে একটা ফোর্স কাজ করছে, এখানে একটা ফোর্স কাজ করছে, ঠিক আছে? এটা বলেছে 50 নিউটন, এটা বলেছে 100 নিউটন। নাম দিলাম ধর এস এবি রড। এবি কত বলেছে? 360। এবার কি বলেছে? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স and the point where it acts. আমি ধরলাম, আমি একটা আরবিটারি পয়েন্ট ধরলাম, সি পয়েন্ট, যে এইখানে রেজাল্টেন্টটা কাজ করছে, ঠিক আছে? এখানে রেজাল্টেন্টটা কাজ করছে, নাম দিলাম হচ্ছে আর। এ থেকে ধরে নিলাম এক্স দূরে আছে। কত দূরে আছে? এবার দেখ
রেজলিউশন অফ ফোর্সের জন্য আর এর মান নেব। আর এর মান কি হবে? 50 স্কোয়ার, 100 স্কোয়ার, 2, 50, 100 ইন্টু কস থিটার মান কত হবে? 0 ডিগ্রি। কেন রে? এটা প্যারালাল ফোর্স। স্যার থিটাটা এখানে কোন অ্যাঙ্গেলে? এই 50 আর 100 এর মধ্যবর্তী কোণ। 50 আর 100 এর কোণ কত? দুটোই 90 ডিগ্রি। হুম, শূন্য। প্যারালাল না এটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। কত হবে? বারো হাজার পাঁচশো। ঠিকঠাক করে পড়। স্যার cos 0 তো 1 হয়। cos 0 1 হ্যাঁ হয় তো। cos 0 তো স্যার হুম 1। হুম 1 সরি। প্লাস 200। 200 কেন রে? না 50 200 আছে না, না? 50 হ্যাঁ। তা কত হবে? 10,000। 22,500 হচ্ছে। হিসাব কর। 150 রুট ভাঙলে। স্যার 150 হচ্ছে তো। হিসাব কর কত হবে। স্যার 1 সাথে ঘুরছে, তাহলে আমরা এই পয়েন্টে যদি ঘুরে তাহলে মোমেন্ট অ্যাবাউট সি যদি করি, স্যার মোমেন্ট, সবসময় যেই পয়েন্টটা স্টিল ওই পয়েন্টের রেসপেক্টে করবো তো। হ্যাঁ যে পয়েন্টে আমার রেজাল্টেন্ট অ্যাপ্লাই হবে, মোমেন্ট অ্যাবাউট মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট, মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট সি, সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বার করব। কত হবে বল? ও তো 50 ইন্টু এক্স হবে এই দিকেরটা। এই ডিসটেন্সটা কত হবে? এই ডিসটেন্সটা হয়ে যাবে ওইটা ওটা 360 ওটা মাইনাস এক্স। 360 হ্যাঁ হ্যাঁ, মাইনাস এক্স। হ্যাঁ তাহলে 360 দেখ মাইনাস এক্স। 50 ইন্টু এক্স সমান কত হবে? 100 ইন্টু 36, ওই তো 360 100 ইন্টু মাইনাস এক্স। 360 মাইনাস এক্স। 360 মাইনাস, এখানে কিন্তু আর এর ফাংশন নেই, আর এর শুধু ম্যাগনিটিউড বেরিয়ে গেছে আমার। ঠিক আছে, তাহলে এটা কেটে দে, এটা কেটে দিলে কত হয়? 2 হয়ে গেল। তাহলে 2 x ইকুয়ালস টু 720 মাইনাস কত গো? 2x। 2x। তাহলে তাহলে 3x সমান 3x হলো equals to 7 to 720। 20। তাহলে x এর মান কত হবে? 240 240। 240। মিলিমিটার। তাহলে এ পয়েন্ট থেকে 240 মিলিমিটার দূরে আর অবস্থান করবে। দেয়ারফর আর উইল অ্যাক্ট at 260 millimeter from point A। এটা হয়ে গেল তোমার উত্তর। বুঝতে পারলাম? হ্যাঁ তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা বিম দিয়েছে, বিমটা টোটাল লেন্থ এ বি হচ্ছে 6 মিটার এবং তার ঠিক সেন্টারে কাজ করছে কি? ওই বিমটা টোটাল ওয়েটটা কাজ করছে 100 নিউটন, সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট সি। এ প্রান্ত থেকে ঝুলছে 60 নিউটন ওয়েট, বি প্রান্তে ঝুলছে 80 নিউটন ওয়েট। এবার ছবিতে দিয়ে দিয়েছে যে সাপোর্টটা আমরা যেটা দিচ্ছি, যেটা দরকার, সেটা বি প্রান্ত থেকে এক্স দূরে রয়েছে, বি প্রান্ত থেকে এক্স দূরে রয়েছে এবং ধরে নিলাম সেই পয়েন্টটা ডি, ধরে নিলাম না, ছবিতে এঁকে দিয়েছে সেই পয়েন্টটা হচ্ছে ডি। এবার আমাকে যা করার করণীয় করতে হবে, এবার আমাকে যা করণীয় সেটা করতে হবে। ঠিক আছে, মোমেন্টগুলো যদি ইকুয়াল করি ডি এর রেসপেক্টে, তাহলে এর ডিসটেন্সটা কত হবে? কত হবে? 6 মাইনাস এক্স। 6 মাইনাস এক্স। তাহলে 60 ইন্টু কত হবে? 6 মাইনাস এক্স। 6 মাইনাস 6 এক্স। minus x। হ্যাঁ, এই কাপগুলো নিয়ে যাও না গো, দুটো কাপ জমে গেছে। আচ্ছা 60 ইন্টু এক্স মাইনাস 60 ইন্টু 6 মাইনাস এক্স। আচ্ছা আর একটা কি আছে বল মোমেন্ট?
মুভমেন্ট ওই তোরা এই ডি পয়েন্টের রেসপেক্টে আমি নিচ্ছি, তো আমি কোন পয়েন্টের রেসপেক্টে নিচ্ছি? ডি এর রেসপেক্টে নিচ্ছি, ডি এর রেসপেক্টে। ডি এর রেসপেক্টে। তাহলে বিটা কোন দিকে ঘোরাচ্ছে? দেখ বিটা কোন দিকে ঘোরাচ্ছে, এইটা এই দিকে ঘোরাবে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ। আর এরা কোন দিকে ঘোরাবে? অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি তাহলে ক্লকওয়াইজ। এই অ্যান্টি ক্লকওয়াইজ দেখ দুটো ফোর্স রয়েছে অ্যান্টি ক্লকওয়াইজে, একটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। 60 ইনটু এই ডিসটেন্স, ঠিক আছে, আর একটা কত রয়েছে বল? 100 ইনটু 100 ইন্টু 3 3 মাইনাস মাইনাস এক্স। এক্স, 3 মাইনাস এক্স এন্ড এইটা সমান কত হবে? 80 ইনটু এক্স, 80 ইন্টু এক্স। ঠিক আছে। ডি থেকে তো 80 দূরে রয়েছে এটা, তাই না? ডি থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত? এক্স। বোঝা গেল? ডি পয়েন্টের রেসপেক্ট তো এইদিকে ক্লকওয়াইজ। তাহলে যদি সব 10 গুলোকে কেটে দিই তাহলে কত হয় দেখ? 6 ইনটু 6 মাইনাস এক্স প্লাস 10 ইনটু 3 মাইনাস এক্স সমান হবে 8x। তাহলে 36 মাইনাস 6x প্লাস 30 মাইনাস 10x সমান হচ্ছে 8x। এক্স গুলোকে একদিকে করে স্যার? সব। হ্যাঁ বল। বলছিলাম স্যার এই 80 নিউটন যেটা কাজ করেছে ওটা তো ক্লকওয়াইজ হয়েছে, মানে ওটা তো হ্যাঁ। মাইনাস হওয়ার কথা না? না আমি তো ওটা minus টা মাইনাস করি এই তো, পাশে minus তো। মাইনাস সমান 0 ও হবে আচ্ছা তো। আচ্ছা, এবার এটা এইদিকে নিয়ে হ্যাঁ। গেলাম তো। প্লাস ঠিক। বোঝা গেল তো? বেশ, এবার এখানে স্যার কত? বইগুলো তো শর্টে করে দিয়ে। হ্যাঁ, এবার সেটা সেই জন্যই তো এখানে বোঝাচ্ছি তোদেরকে। তাহলে এখানে কি হবে দেখ? এক্স গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে এক্স প্লাস 6x প্লাস 10x সমান হচ্ছে 66। তার মানে 22x সমান হবে 66। তাহলে এক্স কত হয়ে গেল? তাই তো ঠিক করলাম তো? 24x 24 হচ্ছে না? হ্যাঁ সরি, 24x। তাহলে এইটা কত হয়ে যাবে? 66 বাই কত রে? 24। 24 তাহলে 2.75। তাহলে 11/4, তাই তো? তাহলে 2.75 হচ্ছে। তাহলে বি থেকে যে দূরত্ব তার ভ্যালু হচ্ছে 2.75। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি একটা কথা আগের দিন বলেছিলাম, টপলিং এফেক্ট, মনে পড়ছে? টপলিং, হ্যাঁ স্যার। টপলিং কখন হবে? টপলিং কখন হবে না? যখন মানে ক্লকওয়াইজ মুভমেন্ট আর Equilibrium এ থাকবে। হ্যাঁ, ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দুটো সমান হবে বা দুটোর যোগফল 0 হবে। ওই মনে পড়ছে আমরা কোপ্ল্যানার ফোর্সে করেছিলাম সামেশন অফ টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট অ্যাট এনি পয়েন্ট হ্যাঁ। ইজ ইকুয়াল টু কি হতে হয়? 0 হতে হয় না? 0। তার মানে কি এখানে অবভিয়াসলি অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে আর তার সাথে থাকবে কি যোগ হয়ে ক্লকওয়াইজ, ঠিক আছে? ক্লকওয়াইজটা আমরা মাইনাস নিয়ে থাকি, অ্যান্টি ক্লকওয়াইজটা প্লাস নিয়ে থাকি এবং এইটা সমান 0। তার মানে বলতে পারি কি অ্যান্টি ক্লকওয়াইজ সমান হবে ক্লকওয়াইজ, ঠিক আছে? এবার আমাকে দেখে নিতে হবে কোন পয়েন্টের রেসপেক্টে নেবো। এই পয়েন্টের রেসপেক্টে নিচ্ছি। এবারে বাঁ দিকে কটা ফোর্স কাজ করছে, ডান দিকে কটা ফোর্স কাজ করছে। যে ফোর্সগুলো ডান দিকে নিচের দিকে কাজ করবে সেগুলো ক্লকওয়াইজ, যেগুলো বাঁ দিকে নিচের দিকে কাজ করবে সেগুলো অ্যান্টি ক্লকওয়াইজ। সোজা মাটা হিসাব। ক্লিয়ার?